আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো অনেক দিন আপনাদের সাথে অনেক বড় ভিডিও আপলোড করা হয় না। তো সেদিন চলে গিয়েছিলাম একটা পার্কে, ইকো পার্ক যেটাকে বলে, অনেকেই চিনবেন, জলশিরি ইকো পার্ক। এটা 100 ফিটের ওখানে। তো দেখেন এটার ভিউটা আমার এত ভালো লাগছে। এখন তো আসলে কাশ ফুলের দিন, এখন আসলে অনেক ফুল ফুটে থাকে আর দিনটা আসলে অনেক সুন্দর লাগে। তো জাস্ট এখানে ছিল চিফ টেবিলের ওখানে গেলাম। তো অনেকে এটাকে চিনবেন যারা ইউনাইটেড ইউনিভার্সিটিতে পড়েন। তো এই দেখেন কি পরিমাণ আকাশটা সুন্দর ছিল, মেঘাচ্ছন্ন আকাশ। তো চলে আসলাম। আর অনেকে যারা ইকো পার্ক পছন্দ করেন বা গাছ ভালোবাসেন, সবুজ প্রকৃতি ভালোবাসেন, তাদের জন্য আমার কাছে মনে হয় এই প্লেসটা অনেক সুন্দর। তো অনেকক্ষণ এই প্লেসে যখন নীরব হাঁটা যায় তখন দিনটা আসলে অনেক সুন্দর করে উপভোগ করা যায়। আর যদি থাকে আসলে এরকম সুন্দর একটা ওয়েদার, তাহলে তো কোনো কথাই নেই। আর এই তো সাথে এই যে লেকের যে পানির আওয়াজ অনেক বেশি ভালো লাগছিল। তো যাই হোক, আমি হাঁটছিলাম। আর এই যে মানে ঝর্ণার যে ব্যাপার, এখানে যে পানি আছে, মাছ ছাড়া হয়েছে, সব কিছু মিলিয়ে ওভারঅল অনেক সুন্দর ছিল। জাস্ট এখানে টিউন ছিল বলে আমি কপিরাইটের ভয়ে ফুল অডিওটা দিতে পারিনি। আর এখানে বাচ্চাদের খেলার প্লেস ছিল, আমরা দেখছিলাম, ভাবছিলাম যে যদি আমরাও বাচ্চা হতাম তাহলে আসলে আমরাও খেলতে পারতাম। তো এর ভিতরে হচ্ছে একটা ভিআরের সেকশন করেছে বাচ্চাদের। তো বাচ্চারা এই বোট না কি বলে, জাহাজ, হ্যাঁ, এখানে উঠতেছিল, মানে ওরা ফান করতেছিল। জাস্ট আমার দেখে ভালোই লাগতেছিল। আর এখানে দেখেন বাচ্চার বাবা মা খুব টায়ার্ড, হ্যাঁ। তো এই তো এখানে সবাই ভিআর খেলছিল। আর এই তো সাথে এই যে সবুজ প্রকৃতি, মানে যারা আসলে সবুজকে ভালোবাসেন আমার মনে হয় তাদের জন্য এই প্লেসটা একদম একান্তে সময় কাটানোর জন্য, প্রিয়জনের সাথে, পরিবারের সাথে এটা আসলে অনেক সুন্দর একটা প্লেস। বাচ্চারাও খেলে অনেক মজা পাবে। তো পরিবারের সাথে একটা সুন্দর সময় কাটানো যায়। তো চলে আসলাম বিকালবেলা বাসাতে। তো এসেই হচ্ছে ফুচকা করে নিলাম বাসায়, হোমমেড ফুচকা যেটাকে বলে, হোমমেড না, জাস্ট এটা কেনা ফুচকা। তো জাস্ট কিছু টপিং দিয়ে জাস্ট নিজেই ঘরে তৈরি করে নিলাম। আর আমার কাছে মনে হয় ডেকোরেশন ভালো হলে খেতেও ভালো লাগে। আমি সবসময় পারফেক্ট কোনো কিছু মানে তৈরি করার চেষ্টা করি। আমার কাছে মনে হয় পারফেক্ট দোকানের মতো হলে খাওয়ার মধ্যে একটা অন্যরকম মানে আগ্রহ কাজ করে। তো এই তো এই মিষ্টি টক আর হচ্ছে দইয়ের টক যেটা, সেটা করলাম। আর এখানে হচ্ছে দই বানাবো বলে হচ্ছে 1 কেজি দুধ নিয়ে নিলাম। আর এখানে টক দইটা পানি ঝরতে দিয়েছি। আর এখানে হচ্ছে দইয়ের ক্যারামেল করে নিলাম। আর এখানে দইটা পানি ছাকা হয়ে গেলে যেভাবে ওভারঅল করি সেভাবেই করলাম। তো যাই হোক, পরবর্তীতে দইটা দিয়ে সুন্দর করে নেড়ে ভালো মতো নাড়ার পরে এই দই মেকারে দিয়ে দিলাম। ফাইনালি আমার দইটা হলো, বাট দইয়ের ফাইনাল